বৃষ্টির আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ সরকার, বৃষ্টিতে জনদুর্ভোগ কি পরিমাণ বেড়েছে এবং কি দেখছেন আজ বৃষ্টির পরবর্তী পরিস্থিতি? আসলে এই বৃষ্টির বলয় যেটি আবহাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাব কিন্তু রাজধানীতে পড়তে শুরু করেছে। আমরা সকাল থেকে দেখছি, আজকে যেহেতু রবিবার প্রথম কর্মদিবস, বেশ কিছু এলাকা বিশেষ করে মোহাম্মদপুর থেকে যারা কারওয়ান বাজার হয়ে আসছেন, একই সাথে মিরপুর থেকে আসছেন, এই সমস্ত যারা অফিসগামী এবং স্কুল কলেজগামী যারা রয়েছেন তার প্রত্যেকেই আসলে বড় ধরনের ভোগান্তির শিকার হয়েছেন। বিশেষ করে আমরা দেখেছি সকাল 8টা থেকে যে ভারী বৃষ্টি হয়েছে, সেই ভারী বৃষ্টির কারণে বেশ কিছু এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হওয়ার ফলে সড়কে যান চলাচল স্বাভাবিকের চেয়ে ব্যাহত ঘটার কারণেই এই যানজটটি আসলে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে মিরপুরের কাজীপাড়ায় বেশ কিছু সড়ক খনন করা হয়েছে, সেটি আসলে থেকে নানান কারণে আসলে এই খনন করা হয় এবং এই কার্যক্রমগুলো আমরা দেখি যে সকালে করা হয়ে থাকে। এর ফলে নগরীতে বড় ধরনের চাপ তৈরি হয়ে থাকে। শুধুমাত্র মিরপুর নয়, মোহাম্মদপুরে বসিলা এবং কল্যাণপুর, একই সাথে রয়েছে মগবাজার এলাকা, এই সমস্ত এলাকায় যখন আসলে এই খননের কাজ চলে এই বর্ষাকালে, সেই সময়গুলোতে কিন্তু বড় ধরনের চাপ তৈরি হয় এবং সকালবেলা যখন আসলে ইনকামিং আমরা যেটি বলে থাকি বা ট্রাফিক বিভাগের ভাষায়, সেটি হচ্ছে যে কারওয়ান বাজারমুখী হয়ে ফার্মগেট হয়ে সচিবালয়গামী মতিঝিলগামী যে সমস্ত পরিবহনগুলো ব্যক্তিগত যানবাহনগুলো চলাচল করে, সেই সময় বড় একটা চাপ তৈরি হয় বিজয় সরণি, ফার্মগেট এবং কারওয়ান বাজার হয়ে বাংলা মোটর পর্যন্ত। এই চাপটি সামাল দিতে গিয়ে ট্রাফিক বিভাগ রীতিমতো হিমশিম খাচ্ছে এবং এই হিমশিম খাওয়ার ফলে দেখা যাচ্ছে যে একই সাথে ভারী বৃষ্টিপাত এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টি না হলেও যে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, এর ফলে যারা গাড়িতে বা যানবাহনে রয়েছেন, এর বাইরে যারা চলাচল করছেন, তারা প্রত্যেকেই কিন্তু আসলে ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকে পরিবহন পাচ্ছে না, রাস্তায় আমরা দাঁড়িয়ে থাকতে দেখছি, বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থাকতে দেখছি, একই সাথে মেট্রোর নিচে দাঁড়িয়ে রয়েছেন। এই যে ভোগান্তি আসলে আপনি বলছিলেন যে 19 সেপ্টেম্বর পর্যন্ত এই ভারী বৃষ্টি বলয় থাকবে। আর এই ভারী বৃষ্টি বলয় যদি থাকে এই কদিন, তাহলে কিন্তু রাজধানীবাসীর দুর্ভোগ আরও বাড়বে। একই সাথে রাস্তা খননের ফলে যে দুর্ভোগ, জলাবদ্ধতা আরও বাড়বে। এর ফলে নগরীতে বড় ধরনের দুর্ভোগের শিকার হবে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আসলে নিয়মিত বিভিন্ন জায়গায় চলাচল করেন। আর এর যে কারণ, সেই কারণটি আসলে আমরা দেখে থাকি যে এই বর্ষাকালে এই খনন কাজগুলো করা হয়ে থাকে, কিন্তু সেটি আসলে সিটি কর্পোরেশন থেকে শুরু করে যে বিভাগগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, তাদের যে আসলে দেখার দায়িত্ব। সিটি কর্পোরেশন বলছে যে তারা ওয়াসা যে দায়িত্ব ছিল এই ড্রেনেজ ব্যবস্থা, সেটি কিন্তু সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করেছে, কিন্তু হস্তান্তর করলেও ওয়াসার পক্ষ থেকে আসলে লোকবল দেওয়া হয়নি। এই লোকবল না দেওয়ার কারণেই এই জলাবদ্ধতা আসলে নিরসন করতে তারা পারছেন না। সিটি কর্পোরেশন থেকে কিন্তু এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। আর এটি যদি থেকেই থাকে, তাহলে বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়ে যানজট কিন্তু আসলে লেগেই থাকবে। এখন বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যানজট কিছুটা কমেছে, কিন্তু বিকেলের পর এটি কিন্তু আরও তীব্র হবে যদি এইরকম বৃষ্টি থেকে থাকে। ফয়সাল, ধন্যবাদ সাজিদ সরকার, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, বৃষ্টির খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ সরকার।